আমি দেবশঙ্কর, আমি নাটক করি। এ কথাটা যেমন সত্য, তেমনি এ কথাও সত্য যে নাটক আমার সঙ্গে নাটক করে। এই যে নাটক করে, নাটক করো না, নাটক হয়ে যাচ্ছে বেশি বেশি, এই শব্দগুলো যেমন আমরা শুনতে পাই, তার সঙ্গে একটি শব্দ আমরা প্রায়ই শুনতে পাই যে লোকটা খুব নাটকীয়, বা ঘটনাটার মধ্যে নাটকীয়তা নেই তেমন। এই নাটকীয়তাই বা কি, আর নাটকই বা কেমন, আর কে কাকে দিয়ে নাটক করায়, এই ঘটনাটাই আজকে একটুখানি আমার জীবনে যেভাবে ঘটেছে বা ঘটতে ঘটতে যাচ্ছে, ভবিষ্যতেও ঘটবে, সেইগুলোর দিকে একটু আলোকপাত করি। আমার মনে পড়ছে যে শিশির কুমার ভাদুড়ী একটি নাটক করতেন, সেটি রীতিমতো নাটক, তার নাম। তো অশোক মিত্র মশাই, আপনারা সকলেই জানেন, প্রাবন্ধিক, একসময় আমাদের অর্থমন্ত্রী ছিলেন, তার একটি বক্তৃতা শুনতে গিয়েছিলাম। তিনি খুব সুন্দর করে নাটকীয়তাকে ব্যাখ্যা করেছিলেন, যে নাটকীয়তা মানে হচ্ছে আমরা একটা চেতনার একটা বিশেষ স্তরে এই মুহূর্তে অবস্থান করছি, করতে করতে হঠাৎ এমন একটা কিছু ঘটলো, আমার চোখ থেকেই চশমাটা খুলে পড়ে গেল দুম করে। তা আপনারা যারা দেখছেন তারা ভাববেন এই গেল 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 গেল, এই যে একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হলো। অথবা আমি মাথা ঘুরে কথা বলতে বলতে এখানে ধপ করে পড়ে যাচ্ছি, তখন আপনাদের কাছে এটা একটা নাটকীয় একটা পরিস্থিতি তৈরি হবে। আপনারা একটা চেতনার স্তর থেকে অন্য স্তরে পৌঁছে যাবেন। তো অশোক মিত্র মশাই এইভাবেই ব্যাখ্যা করছেন, বলছেন শিশির কুমার ভাদুড়ী একটি নাটক করতে গেছেন ঢাকায়। তা উনি ওনার দিদিমার সঙ্গে সেই নাটক দেখতে গেছেন, তখন তিনি একেবারে ছেলে মানুষ। নাটক শুরু হয়েছে, পাশে দু একটি সিট ফাঁকা ছিল, সেখানে সাহেব সুবসে যে এক ভদ্রলোক এসে বসলেন, আরও চারিপাশে অনেক লোক আছে। মঞ্চের উপর নাটক শুরু হলো। হঠাৎ এই স্টেজে যারা নাটক করছেন করছেন, কিন্তু দর্শকদের মাঝখান থেকে কেউ কেউ চিৎকার করে কিছু বলতে লাগলেন। তা ওরা তো তখন সবে নাটক দেখতে এসছেন, পাশে যে ভদ্রলোক বসেছিলেন তিনিও চিৎকার করছেন কিছু। তা বলছেন যে আমার দিদিমার তখন যারও বড় নাই, একেবারে অস্বস্তি, কি করবেন বুঝে উঠতে পারছেন না। পাশের লোকটা এত চেঁচাচ্ছে, দর্শক সে, চারপাশের লোকজন চেঁচাচ্ছে। তা এই একটা বিড়ম্বনায় পড়ে গেছেন, অর্থাৎ নাটক দেখা তখন চলে গেছে, উনি বুঝতে পারছেন না কি করবেন, পালাবেন এখান থেকে না কি করবেন। আর শিশির কুমার যে নাটক করছিলেন আর কি, মানে ওনার যে নাটক হচ্ছিল, অশোক মিত্র মশাই তো পাশে বসে আছেন, তিনি বাচ্চা ছেলে, তার কিন্তু বেশ মজা লাগছে। এইবার যখন নাটকটা শুরু হলো, কিছুক্ষণ পর এই পাশের ভদ্রলোক নিজস্ব সংলাপ বলে শিশির কুমার ভাদুড়ী হঠাৎ বেরিয়ে যাওয়ার আগে বুঝতে পেরেছেন যে এই ভদ্রমহিলার খুবই অসুবিধে হয়েছে। আসলে ওটা নাটকেরই পার্ট, এরাও পাত্রপাত্রী, এরা দর্শক আসন থেকে খুব আধুনিকভাবে নাটক করছিলেন, তারা ওই সংলাপ বলছিলেন। যে এই ভদ্রমহিলার খুব অসুবিধে হয়েছে এটা বুঝে শিশির কুমার তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন, কিছু মনে করবেন না, সবই পাগলা দিগম্বরের কীর্তি। ওনার চরিত্রটার নাম ছিল দিগম্বর, এটা কিন্তু সংলাপে ছিল না। উনি বুঝলেন যে পাশের এই ভদ্রমহিলা খুব কষ্ট পেয়েছেন, তাকে একটু বুঝিয়ে দেওয়া দরকার, আশ্বস্ত করা দরকার যে এটা এমন কিছু ব্যাপার না, এটা নাটকেরই পার্ট। কিন্তু সেটা তিনি বললেন ওইভাবে। তখন নাকি ওনার দিদিমা একগাল হাসলেন, বুঝতে পারলেন যে এটা নাটকেরই একটা অংশ। এইটাকে আমরা বলি নাটকীয়তা। কিন্তু এই যে নাটক করতে করতে ভেতরে যে অনেক নাটক তৈরি হয়, আমি সেই গল্পেই যেতে চাইছি। যেমন ধরা যাক, প্রায়শই একাডেমিতে আমরা যখন অভিনয় করি, স্টেজ থেকে বেরিয়ে এসে গ্রিন রুম বা যাকে বলে সাজঘর, সেই সাজঘরের একটা দরজা আছে, সেটা ঠেলে বাইরে গেলে ভেতরে কী হচ্ছে তার কিছুই জানা যায় না। তা আমরা অভিনেতা হিসেবে যখন শিক্ষানবিশী ছিলাম, বা পরেও এখনও, ভালো একটা অভিনয় করলাম, দর্শকের সঙ্গে একটা সংযোগ তৈরি হলো, দর্শক হাততালি দিল, হাসলো, রিয়াকশন তৈরি হলো, তখন আমাদের খুব মজা হয়। সেটা একটা মৌতাতের মতো হয়। তখন আমরা সেই মৌতাতটা গায়ে মেখে, মানে আমার যতটুকু সংলাপ বলার বলে উইং ধরে বেরিয়ে এসে ওই সাজঘরের আয়নায় এরম করে নিজেকে একটু দেখে, এই তুমি বেশ তালেবার অভিনেতা হয়ে উঠেছো হে, এই বলতে বলতে যারা সিগারেট খায়, বিড়ি খায়, তারা ওই দরজাটা ঠেলে বাইরে যায়, একটি সিগারেট ধরাবে, আরও মৌতাত বাড়বে। আমি যেমন সিগারেট খাই না, কিন্তু তবু যাই, ওই বাইরেটাই গেলাম, গিয়ে একটু নিজের সঙ্গে নিজের কথা হবে যে কীরকম ফাটিয়ে দিলাম আজকে। সংলাপটা যখন বলছিলাম, বলতে 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 যখন ঠিক ওই গলাটা উঁচুতে গেল, গিয়ে একটু থামলাম, তারপর ঘাটটাকে এরকম করে ঘোরালাম, ঘুরে যখন মোক্ষম সংলাপটা বললাম, দর্শক হাততালি দিল, হৈ হৈ করে উঠল। আহা আহা, সে কি আরাম, সে কি আনন্দ, সে কি প্রাপ্তি। এই সব ভাবছি, মনে পড়ছে বাবা মার মুখ, যে একেবারে বিফলে যায়নি তোমাদের ছেলের পরিশ্রম।
আমি যে এই নাটক করেছি, দেখো কত লোক হাততালি দিল আজকে, তার মানে আমি প্রতিষ্ঠিত হচ্ছি, তার মানে আমি পারছি, আমি সংযোগ তৈরি করতে পারছি। এই যে চিন্তার মধ্যে ঢুকে গেলাম, এক অদ্ভুত চক্র, এদিকে ওদিকে নাটক চলছে। কিন্তু ওই যে বেরিয়ে এসেছিলাম তার কিঞ্চিত পরেই আমার আরেকবার ঢোকা আছে। এই ঘোরটা কাটতে একটু সময় নেয়। ততক্ষণে কিন্তু আমার জায়গাটি চলে এসছে মঞ্চের ওপর। হঠাৎ যখন চৈতন্যদয় হয়, মানে আমি আমার এই মৌতার থেকে বেরিয়ে আসি, বা বলা যায় নেশা কেটে যায়, মায়া কেটে যায়, তখন ওই দরজা ঠেলে বাইরে এসে আমরা আবিষ্কার করি, আরে আমার তো ঢোকার ছিল, আমার তো পরের আর একটা সংলাপ আছে, এবার গিয়ে আর সেই সংলাপ না জোগালে অন্য অভিনেতা অভিনেত্রীরা কী করবেন। আমি বুঝতে পারছি যে আমার দেরি হয়ে গেছে। তখন প্রায় ধূমকেতুর মতো মঞ্চে ঢুকে সে কি করবে বুঝে উঠতে পারে না, পাশের অভিনেতা অভিনেত্রী কি করবে বুঝে উঠতে পারে না। কিন্তু এই ঘটনা প্রায়শই প্রত্যেকের জীবনে, আমার ধারণা প্রতিটি নিয়মিত অভিনয় করা অভিনেতা অভিনেত্রীর জীবনে ঘটেছে। এইটা হচ্ছে এক নাটকীয়তা। ওই যে যে মুহূর্তে আমি আবিষ্কার করি যে আমি কি একটা ভাবছিলাম, আনন্দের কথাই ভাবছিলাম, নাটকের কথাই ভাবছিলাম, নাটকেরই অনুষঙ্গ ভাবছিলাম, ভাবতে ভাবতে হঠাৎ আমি নাটক থেকে আলাদা করে নিয়েছিলাম নিজেকে, হারিয়ে গিয়েছিলাম। ওই এক মুহূর্তের হারিয়ে যাওয়া, সেটা কিন্তু মঞ্চে নয়, মঞ্চে অনেক সময় অভিনেতা হারিয়ে যায়, কিন্তু এই যে বাইরে আমি কিছুক্ষণের জন্য হারিয়ে গেছিলাম। এই যে আমার হঠাৎ এলো, আরে আমি তো নাটকের মধ্যে আছি। এই যে একটা মুহূর্ত, আমি বলি এটাকে, এটা এটা তারা খসে পড়ার মতো মুহূর্ত। তারা যখন খসে পড়ে আমাদের কাছে লাগে, মুহূর্তটা দেখি একটি তারা খসে পড়লো, কি আর এমন ব্যাপার। কিন্তু ভাবলে কিনা একটা মহাজাগতিক কাণ্ড, মানে বুকের ভেতরে কি যে হয়। তারপরে যে ওইখান থেকে স্টেজ অবধি পৌঁছনোর যে সময়কালটা মনে হয় অনন্তকাল। কবে থেকে দৌড়চ্ছি স্টেজে পৌঁছবো বলে, পৌঁছতে পারছি না। আমার যে সংলাপ, সেই সংলাপটা মুহূর্তটা পেরিয়ে গেছে, কিন্তু আমি ধরতে পারছি না সেই সংলাপটা। অভিনেতা অভিনেত্রী দাঁড়িয়ে আছে। এইটাকে আমি বলি যে অভিনেতার জন্য নাটকীয় একটি পরিস্থিতি, টেক্সটের বাইরে। এরম ঘটনা আমাদের জীবনে বহুবার ঘটে।